আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কম দামি অ্যাকশন ক্যামেরা থেকে সাবধান। যদি কেউ কম দামি অ্যাকশন ক্যামেরা নিতে চান, আজকে এই ভিডিওটা তার জন্য। ভাই, কম দামি অ্যাকশন ক্যামেরা থেকে সাবধান। কম দামি অ্যাকশন ক্যামেরাগুলোতে তারা বলে 4K রেকর্ডিং করতে পারবেন। যদি দেখেন যে এটা 4K না হয়ে বাটন মোবাইলের ভিডিও হয়, আবার একটু ভালো দাম কিনলেন, সেই ভিডিওটা যদি হয় মনে করেন একটা টাচ মোবাইলের ভিডিও সমান, তাহলে দেখবেন যে আপনি অন্যান্য ক্যামেরার সাথে টক্কর দিয়ে পারবেন না। যেমন বর্তমান মার্কেটে DJI, তারপর ইনিক্সটা, গোপ্রো, এই ক্যামেরাগুলো এখন টক্কর দিয়ে বিজনেস করতেছে। আর এই ক্যামেরাগুলো ফুটেজ 4K 8K পর্যন্ত চলে গেছে। আর আপনি যদি একটা কম দামি অ্যাকশন ক্যামেরা নেন আর সেটা যদি ফুটেজ ভালো না হয়, এই ক্যামেরাগুলোর সাথে টক্কর দিয়ে পারবেন না। একটু সময় নিয়ে কিনেন। ক্যামেরা যদি কেনার ইচ্ছাই থাকে, একটু সময় নিয়ে কিনেন। ধরেন আপনি ক্যামেরাটা কিছু টাকা জমাইছেন, আরও কিছু টাকা জমান, একটু সময় নেন, তারপরে ক্যামেরাটা কিনেন। একটা ভালো মানের ক্যামেরা কিনেন। যেই ভিডিওটা আপনি দেখতেছেন, এটা অ্যাকশন 5 প্রো ক্যামেরা থেকে রেকর্ড করা। এই ক্যামেরাটা আমি নেওয়ার ইচ্ছে ছিল 1.5 বছর আগে, আর 1.5 বছর পরে এই ক্যামেরাটা নিয়েছি। তাহলে এরকমই আপনি একটা সময় নেন, বাজেট ব্যবহার করেন, ভালো মানের একটা ক্যামেরা নেন, ভিডিও কোয়ালিটি ভালো হবে। আপনি যাচ্ছেন ব্লগিং ভিডিও বানাবেন, তাই একটা অ্যাকশন ক্যামেরার ভালো মানেরই নেন, গোপ্রো নেন বা DJI নেন, এটা আপনার মন মতো নিতে পারেন, যেটা আপনার চয়েসে আসে। এটা ভালো মানের ক্যামেরা নেন, ভিডিও কোয়ালিটিও ভালো হবে, লং টাইম ভিডিও করতে পারবেন, সব কিছু আপনার মন মতো হবে। তাই কম দামি অ্যাকশন ক্যামেরার পিছনে না ঝুঁকে এটা ভালো মানের অ্যাকশন ক্যামেরা নেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।